রমজান মাস আইলেই দোকানপাট বন্ধ করে রাখে। আমি যে কি যে খামো, খিদাও লাগছে, কোথায় যাবো? নাই ওই দোকানটা কি খোলা, একটু দেখতে দেখি, খিদে তো ফরেন বাইরেই যায়। মহাজন দোকান তো এইটা বন্ধ, লন দিয়ে ওইটা খোলা পাইনি, হ্যাঁ ওইটা যাই কিছু খাবো মানে। আর তাড়াতাড়ি আর, রমজান মাস তো একটু খিদে বেশি লাগছে, দেখি কিছু দোকানে পাইতেই নাই। দোকানদার ভাই, ভালো কোনো খাওয়ান আছে? একটু খাওয়ান তো, আমাকে খিদে পরানটা বাইরে যায়। যে মহাজন যেতে আসি, একটু ধৈর্য ধরে বসেন। আর কত ধৈর্য ধরবো? রোজাও রইলাম না, নামাজও পড়লাম না, খিদে তো পরান জায়গা, তাকে কিছু দেব। আর ভালো লাগে না বেটা, উল্টো উল্টো নামাজ পড়িয়া কপালে দা খালাইছি। রফিক ভাই, সকালে খাওন দেন। নেন নেন, তাড়াতাড়ি খান, আজকের ভাই বই চাইবেন না, কিস্তিটা দিয়ে মাল উঠেছি। তো ভালোই, মোরে বাহি দিতে হইবে, আনালে এই মহল্লা তুমি দোকান করতে পারবা না। তাহলে ওনার দোকানের একটা মালের কোনো ডেট নাই। বাকি দিলেই ভালো, বাকি না দিলে মালের ডেট নাই। রোজার মাসে মিথ্যে কথা কয়, ওনার যে কি হইবে জানি না, আল্লাহ জানে। নাই, আমার তো টাকা পয়সার অভাব নাই, আমি তো রোজা নামাজ দেখাই মানুষের শোক। এই জমিটা এর নাম মাপছি, এখন যে বেটা কি হরমু। এ তুই তুই এদিকে আয়, দেখ দিই সাইডে পাশে কেউ দেখে টেহে নাই। কে বাহাজুর, কি করবেন? মোর বাড়ি একটু কাজ আছে। এ বদেহি, এই গাছটা হুমান গো ভাগে পড়ছে, তাহলে এই গাছটা মোর লাগবে। এখন ওই মোর পিলারটা একটু লড়াইয়া এদিকে একটু আগাইয়া দেয়। আচ্ছা ঠিক আছে বাহাজুর, মুই দিতে আছি। ভাই গাছটা মোর হইয়া যাইবে। বাহাজুর, এই রমজান মাসে কি কামরা কি হরা কি ঠিক হইবে? যারা অসত্য আয় করে, হ্যাঁ রোজা রঞ্জনের বাসাতে নেই, তুই তাড়াতাড়ি উঠা। কোনো চিন্তা আছে? গাছ তো আমারই, এখন এটা তো আমার ভাগে পড়ছে। হুমান দরবার বাজাইবে আনে আমার কি করতে পারবো? আমার সব জানা আছে। কাল যারা গাছ কেনে, হ্যাঁ একজন ভালো দেখে গাছালা বলাম দিয়ে লইয়া আসি। ভাই খারান খারান, আপনারা কি গাছ কেনেন? হ্যাঁ ভাই, আমরা গাছ কিনি, আপনার কাছে আছে? হয় ভাই, মাহাজনার মানিক বিশ্বাস আর গাছ আছে, এই বেচা লাগবে। কালকে সকালে আইয়েন গাছ দেখতে। আমি যাইতে পারবো না, আমার ছোট ভাইরে পাঠাই দি মনে। আচ্ছা পাঠাই দিয়েন। মহাজন সাহেব বাড়ি আছেন? আমি গাছের ব্যবসার সঞ্জয় সরকার। তোমার কি গাছ বিক্রি করা আছে? হ্যাঁ আমার গাছ আছে। এ নাই কই তুই আয়, তোমার গাছ দাম আয়। লন লন আয়। যাও, এই আমার গাছ, ভালো করে দেখে লাও। ওরে আল্লাহ, এত বড় গাছ, ইয়া তুমি জীবনে দেখি নাই। মহাজন সাহেব, গাছের দাম কত চান? গাছের দাম 2 লাখ টাকা। কমাইয়েছেন? গাছের দাম বেশি হয়ে যায়। আর কমাবো কি? গাছ তো বড় গাছ আমার। না, 1 লাখ টাকা দিব। টাকা কিন্তু আমার নগদ দেওয়া লাগবে, তারপর তুমি পরে গাছ কেটে নেবা। গাছে কি কোনো ভেজাল আছে? আরে না বেটা, আমি এলে দেশের একজন, এই গাছে কোনো ভেজাল নাই। আমার নিজের গাছ আমি নিজেই বিক্রি করবো। গাছ কাইটা নিব, তারপর টাকা দেবো। তাহলে তুমি তাড়াতাড়ি গাছ কাটো, আমার জরুরি কাম আছে, আমার টাকা টোয়ার দরকার। আচ্ছা, আমি কুড়াল সফল নিয়ে আসছি কাজ করতে। আচ্ছা তুমি বসে থাকো না, তুমি তাড়াতাড়ি করো, আমার কাম আছে। আচ্ছা তাহলে আমি কুড়াল কোদাল নিয়ে আসছি। আচ্ছা তাড়াতাড়ি আসো। আরে ভাই গাছ কাটতে পরে ওরে ভাই গাছ কাটবি না রে। আগে যেতে অসুবিধা কি তোমার? আরে ভাই গাছ কাটো, গাছ বেশি। এই গাছ কেটে কেটা
এই গাছ কত গিলে সবজি না করে গাছ কেন আছে মানিক পাহাড়ে লইতে হ্যাঁ ভাই এই গাছ আমার ভাই আমাদের বুঝছেন 1000 টাকা দিয়ে গাছ কেন আছে ভাই এই কি গাছ আমার কত দিবেন না ভাই আপনার মাহাজনকে ডাক দেন মাহাজনের কাছ থেকে গাছ কিনছি না ভাই এই গাছ আমি লইতে তো তোর মই গাছ আমি কাটতে দেব না ভাই এই গাছ আমার মাহাজনের দাও দেন ঠিক আছে আমার না এই যাই গাছ আমার দাদার বাপে লাগাইছে এ বেটা তুই আইছো কমে যাই গাছ আমার দাদা এই গাছ আমার অনেক এই জায়গা আমাগো তুই আইছো কমে যা সামনে এই এলাকার আমার গাছ এলাকার মাথা পরে এই করবে এই গাছ আমার এই গাছ আমার দাদার বাপে লাগাইছে সীমানা দেখছে এই গাছ বেটার বাচ্চা দিয়ে গেছে এই গাছ আমি কাটতে দেব আমার পুরানা গাছ আমি কাটতে দেব না গাছ গাছ বলারই বলা না তুই মার খেয়ে সোজা হয়ে যাবে না আমি গাছ কাটতে দেব না এই গাছ আমারই তুমি কইলে হইবে না গাছ আমার না আমার দাদার বাপে লাগাইছে না মার খেলে তো এইটা বানাই দেব মগ্গ তোরা কেটে কমে আসো পিঠা শালারে ও পিঠা পাই পিঠা আমি তোমাদের যাওয়া পিঠা ওরে ওরে ভাই আচ্ছা পিঠা ওরে বাবা এই তোমরা গাছ কাটো এ তোরা আমার লাগে আয় তোমার ওই আইতে মনে হচ্ছে না কেন আইছো ওর মাইরে তো মুই তো গারাইতারি না ও ডাক্তার দাঁড়া যামু না পুলিশে ধরে যামু পুলিশে ধরে আগে ওরে মোর মাথা ভাঙ্গে লাগছে পিটাইয়া ওই মানিক বিশ্বাস আমার গাছ লইয়ে গেছে আমার জায়গা লই গেছে পিলারুটি কুপিয়া মানিক বিশ্বাস আমি যার মানে মুয়ান থানায় যাবো পুলিশের দ্বার যাবো থানায় যাবো আব্বু তুই আইছো ধর মোরে ধর বাবা ওরে বাবা রে হ্যালো পুলিশে ধরলাও সব ভাঙ্গে মুই কমু মুই বাইসে থাকতে ওই গাছ মানিক বিশ্বাস রে হইতে দেব না সময় গাড়ি পাওয়া যায় না ওরে গাড়ি করে দাও তোমাকে জায়গা তোমাকে গাছ কাটতে লইয়ে যায় দাঁড়াও দেখি কি করা যায় স্যার মুগো গাছ কাটলে মুগো জায়গা স্যার আর আমার স্বামীর মারছি বিচার চাই স্যার স্যার আপনারা লন আপনাকে ওই থানায় মেলা উঠি স্যার এই আপনাকে বলতে পারি দেখছি স্যার আমার গাছটা কেটে একটু বিষয়টা আমরা করেন স্যার স্যার আমরা গরিব মানুষ একটু লন স্যার দেন আমাকে গাছ আমাকে লইয়ে দিতে তারা কাটিয়ে মানিক বিশ্বাস চলো এখন মানিক বিশ্বাসের বাড়িতে যাবো আরে যে কি করবো তোমরা যাও আমরা আস্তে আস্তে দেখতে এখানে মানিক বিশ্বাসকে জি স্যার হ্যাঁ মানিক বিশ্বাসের বাসায় গিয়া মহাজন এই স্যারেরা আইসা আহেন এদিকে হয় হয় মহাজন এদিকে আন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি তো মানিক বিশ্বাস আপনার নামে তো থানায় অভিযোগ আছে আপনি গরিব অসহায় মানুষের গাছ কেটে আনছেন জোর দখল করে আর এই গাছ তো আমার পূর্বপুরুষের এই গাছ তো আমার গাছ আমি কাটতে আনছি আপনার নামে তো সুনির্দিষ্ট অভিযোগ আছে আপনি এলাকার গরিব দুঃখী মানুষের গাছ কেটে আনছেন জোর দখল করেন এগুলো তো সুনির্দিষ্ট অভিযোগ আছে আপনি আবার মহাজন হিসেবে বিবেচিত এলাকায় নাকি স্যার জানেন উনি মোর ওই গাছ কাটতে লেগেছে মোর জম্বের মতো মারছে ওই গাছ মোর বাপের দাদাই লাগাইছে বড় গাছ স্যার এরকম গাছের লাগাই নাই স্যার স্যার আপনার লাগে আমার লাগে একটু পার্সোনাল কথা আছে কি কথা স্যার আমরা নরসিংদী আপনার আমি 50,000 টাকা আমি স্পেশাল রাখছি তুমি একজন সমাজসেবক মানুষ এর নামে মিথ্যা অভিযোগ আনছো একজন মহাজন মানুষ তোমারই তো উচিত থানায় ধরে নিয়ে যাওয়া তোমার নামে মামলা দেওয়া উচিত আচ্ছা ঠিক আছে তাইলে আমরা থানায় চলো পরে বিষয়টা দেখবো না চলে স্যার গরিব মানুষ আমার ঘটনা সাথে স্যার অভিনয় বহুত দেখতেছি ও গাছ হইলে আমার পূর্বপুরুষের আমার জাত খুয়াইতে ওরে শিক্ষা দিয়ে দেবো বাবা এতে আমি কোথায় টাকা পয়সাই তো নাই আব্বা কি
কি কও মসজিদে যাইবে মোরা টাকা পয়সা দিতে পারছি মগো মাই বলা মসজিদে গেলে চোখ না ঘোষাইয়ে তার চাই যাও আজকে যাও কালকে যাইয়া ইফতারি মোরা আনবানি আজকে যাও কো মসজিদে দেখো তুমি যেটা ভালো মনে করো এটাই করো খাইও কালকে মোরা আনবানি এই ঘরে রান্নে দেবো না খাইবে হ্যাঁ যাবো